আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশটা আসতে হবে, আমি জানতামও না। যে গণভবন যখন ঘেরাও দিয়ে ফেললো, আমি বললাম যে না, তো গুলি চালাবে না, আমাকে অনেক মানুষ মারা যাবে। আমার সিকিউরিটি যারা ছিল তারা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো। আমি বললাম আমি টুঙ্গিপাড়া চলে যাবো, আমি থাকবোই না। এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে, থাকতে হবে। আমার যেটা লক্ষ্য, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিয়েছি, যথেষ্ট। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। আমি অনেক পরে জানতে পারলাম, যখন এই বর্ডার ক্রস করছে তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি। তো এটা আয়োজনটাই বা কিভাবে হলো সেটাও আমি জানি না। ভালো একেবারে প্রধানমন্ত্রী হিসেবেই সব প্রোটোকল দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল। তো যেখানেই থাকি আমি আছি জনগণের পাশে। সবই আমি হারিয়েছি, বাবা মা ভাই সব হারিয়েছি। আর এবার তো ঘর বাড়ি যা কিছু ছিল স্মৃতিচিহ্ন, বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। হারাবার কিছু নেই, এই জন্য ভয়ও নেই, কোনো দুঃখ নেই। কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বা যারা একটু আওয়ামী লীগ করেছে বা যাদের পরিবার আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার, তাদের তো জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিয়েছে। যখন তাদের কথা চিন্তা করি, নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না।